আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটা বন্ধুরা অন্যরকম হতে চলেছে। আজকে এটা ভোলাগাঁও না, আবার অন্য কোনো ভিডিও না, এটা হচ্ছে আমার জীবনের একটা গল্প। তো ঢাকা থেকে বাড়ি আসার সময় ভাবলাম ট্রেনে করে আসি, কমলাপুর রেল স্টেশনে চলে গেলাম এবং ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। সকাল ফার্স্ট ট্রিপে আমরা সুন্দরবন এক্সপ্রেসে করে যশোরে আসবো এই জন্য বসেছিলাম। অনেক সময় আমরা বসতে বসতে হঠাৎ করে আমরা ট্রেন চলে আসে, মানে মেন কথা আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করছিলাম না। পরে দেখি যশোরের প্ল্যাটফর্ম এই পাশে, তা আমরা ট্রেনে উঠে পড়লাম। তা আমরা ঘুম ছিল চোখে, এই জন্য বেশি একটা শ্যুট নিতে পারিনি। তো ট্রেনে ওঠার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম পিছনে বসতেছিলাম, এই জন্য পিছনের যে জানলা ছিল জানলা দিয়ে আমি ভিডিও করতেছি। তো কিছুটা আসার পরে একটা ওভারব্রিজে ওঠে। ওভারব্রিজটা আনুমানিক পদ্মা সেতুর 3 গুণ বড়। তো এত বড় ওভারব্রিজে বানাতে পারে এটা কোনো কথাই না। আনুমানিক প্রায় 20 কিলো লং। তো আমরা চলতেছি, কিন্তু ওভারব্রিজ মোট ফুরোচ্ছে না। এই দিকে আবার কত রকম বিল্ডিং দেখা যাচ্ছে, কত রকম কারখানা দেখা যাচ্ছে। তো আমরা এগুলো দেখতে দেখতে আমরা যেতে লাগলাম। মানে এমনটা অবস্থা যে ওভারব্রিজের পথ দিয়ে কয়েকটা ব্রিজও আমরা পার হয়েছি। মানে ব্রিজ বলতে যেগুলো আছে নদীর পথ দেখেছে। তো এটা দেখতে পাচ্ছেন ভালোই বড় নদী, এখানে ছোটো ছোটো জাহাজ চলে, এখানে আবার আপনার লঞ্চ চলে, স্টিমার চলে, অনেক কিছু। তো আমরা দেখতে দেখতে ভাবতেছি যে কত সুন্দর জায়গা। কিছুক্ষণ পরে আমরা একটা স্টেশনে আসলাম, মানে যে স্টেশনে কোনো প্ল্যাটফর্ম নেই, প্ল্যাটফর্ম আছে সরি, মানে টিকিট কাটার কোনো কাউন্টার নেই। কিন্তু এরকম দেখতে দেখতে আমরা অনেকক্ষণ পরে পদ্মা সেতুর কাছাকাছি আসলাম, আর এখন আমরা পদ্মা সেতুতে উঠবো। দেখতেই পাচ্ছেন দুই পাশে পদ্মা সেতুর গাড়ি চলাচলের রাস্তা। তো আমরা আস্তে আস্তে পদ্মা সেতুর নিচে মানে দ্বিতীয় তলায় চলে এসেছি, মানে যে ট্রেন চলাচল করে। আপনারা কোনো সময় এরকম দেখেছেন কিনা জানি না, যে কত সুন্দর দেখা যায় পদ্মা সেতুর নিচের দেখতে। এই দেখুন ভিউটা একদম পুরো অস্থির। তো আমরা আর কি করার, মনোমুগ্ধ করা এই দৃশ্যটা দেখছিলাম। চিন্তা করলাম শুধু কি পদ্মা সেতু দেখবো, পদ্মা নদী দেখবো না। এবারে আরও চারিদিকে পদ্মা নদীর পদ্মা ভাঙন হচ্ছে, এই জন্যই নদীর দিকে একটু দেখলাম। কিন্তু একটা জিনিস দেখে খুবই আশ্চর্য হলাম যে চারিদিকে এত থই থই পানি, অন্য দিকে তো নদী ভাঙন হচ্ছে পদ্মা নদীর, অনেকের বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে। তো এই পদ্মা নদীর মাঝখানে আপনারা দেখুন চর, কত বড় চর। মানে এই চরটা এত বড় যে প্রায় একটা মহল্লার সমান। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন ঘাস, এগুলো কিন্তু মোটেও ঘাস না, ওটা তো ছোটো চর, সামনে আর বড় চর রয়েছে, আপনারা দেখতে থাকুন। এগুলো সব আছে কাশফুল গাছ। এই যে কাশফুল ফোটে, এসব কাশফুল গাছ। কিন্তু আমরা মেলা উপরে তো আর দূরে, এই জন্য দেখে মনে হচ্ছে সব ঘাস। তো এই চরটা মেলা বড়, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। এই দেখেন আপনারা, মানে এটা যদি জুম করা হয় তাহলে আপনারা বুঝবেন, জুম না করলে বুঝবেন না। ফিরে একটা গ্রামের সমান এটা। তা আমরা মনোমুগ্ধকারী দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যেতে লাগলাম। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বা টুকটাক কিছু কিছু জিনিস দেখতে পারবেন। যদিও আমি ভিডিও এভাবে করিনি, ভিডিও করার মতো করে শখ বসিত করে একটু ভিডিও করলাম। দেখুন মানে পদ্মা সেতু মাঝখান থেকে রেল লাইন রেখেছে, ওটা বেশ সুন্দর লাগে দেখতে, নিচেও সুন্দর উপরেও সুন্দর। কিছুক্ষণ পর আমরা ভাঙা রেল স্টেশনের কাছাকাছি চলে এলাম। এটা হচ্ছে ফরিদপুর এসে ভাঙা রেলওয়ে স্টেশন। আর আপনারা যে দেখতে পাচ্ছেন না যে লাল লাল কী পুঁতা, আসলে এগুলো কিছু পুঁতা না। আপনারা স্যার রেল লাইন বানাতে গেলে এগুলো হচ্ছে এভাবে দেওয়া লাগে, মানে রেলের পাতগুলো চাপ দেওয়ার জন্যে। মানে এই স্টেশনটা এখনও পুরোপুরি ওকে হয়নি, স্টেশনের কাজ এখনও রানিং চলতেছে। তো আমরা এখান থেকে বেশ কিছুক্ষণ দাঁড়াইছিলাম এই স্টেশনে, মানে রেল ক্রসিংয়ের জন্য আমরা এই স্টেশনে কিছুক্ষণ দাঁড়ালাম। রেল ক্রসিং হয়ে যাওয়ার পরে আবার এখান থেকে ট্রেনটা ছাড়লো, মানে একবারে বেশিও না একবারে কমও না, 5 থেকে 7 মিনিট আমরা দাঁড়ালাম এই স্টেশনে। তারপর ছাড়িয়ে যাওয়ার পরে আমরা মাঠে দেখতেছি। আসলে এদিকের মাঠগুলো অনেক নিচু, তো আমি ঠিকঠাকভাবে শ্যুট নিইনি। এদিকে মাঠ অনেক নিচু, পাট লাগাইছে, তা পাট এমনটা অবস্থা যে মাজা সমান বুক সমান পানি, ডুব দিয়ে দেবে পাট কাটা লেগে যায়। বা আছে অনেক সময় আছে যে মাথা ডুবে যাচ্ছে পানির নিচে, পাট কাটতে যাই, পাট ভুঁইতে জাগ যাচ্ছে। তো আমরা এবার আস্তে আস্তে এখন আছে রাজবাড়ি রেল স্টেশনে রয়েছি। আর এরপরে আমি আর ভিডিও করলাম না, কারণ আছে আমার খুব ঘুম আসছিল, আমি অনেক সকাল থেকে জেগেছিলাম তো। আর এখন দেখতে পাচ্ছেন এখন আমরা কোন স্টেশনে রয়েছি ঠিক খেয়াল নেই, হয়তো পোড়াদাও জংশনে রয়েছে কুষ্টিয়া। আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো যদি লাগে একটা লাইক করে কমেন্ট করে জানান, আর চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করতেন। ধন্যবাদ।
যদি ভালো লাগে তা কমেন্ট করে জানান। নেক্সট টাইম থেকে ট্রেন ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।